এবার বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে পড়লেন পুরকর্মীরাই। আর এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আরে এই ধরনের ভাষা ছাড়া কি ওদের মুখ থেকে কি হরিনাম বেরোবে নাকি? এরা সব ববি হাকিমের সব আত্মীয়, সব কাউন্সিলররা। কি নাম জানো? কি আনসারি না কি নাম ওর? ওয়াসিম আনসারি। এই ডিজি বিল্ডিং বা এই যারা বিল্ডিং এর যারা আছেন অফিসাররা যারা আছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তাদের ঘাড়ে কটা মাথা যে এরপর তারা কাজ করবেন? আর ভাষাটা কার? এবার হচ্ছে এই খারাপ ভাষাটা কার? এই খারাপ ভাষাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই শেখা। সরকারি কর্মচারী তাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করে। এ পুরসভার কাউন্সিলর হয়ে পুরসভার কর্মচারীদের পাপমা তুলে গালি দিচ্ছে। এরা কাউন্সিলর না, তোলাবাজ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি তিনি কি বলছেন? বেআইনি বাড়ি ভাঙতে কেন বাধা দিলেন তিনি? কেন প্রকাশ্যে ভাবে হুমকি শ্মশানে? দেখুন। এটা হয়েছে 27 তারিখ পর্যন্ত কোর্ট দিয়ে অর্ডার ছিল, এসটি অর্ডার ছিল। ও গিয়ে কর্পোরেশন গিয়ে ভেঙে দিয়েছে পুরো ছাদটা, ভেঙে কেটে দিয়েছে, আর কিছু নেই। কোর্ট 27 তারিখ পর্যন্ত এসটি অর্ডার দিয়েছে, স্টেটেড কো আছে। আচ্ছা, তো কোর্টটা অর্ডার দেখে না ভাঙবে। হ্যাঁ, আমি গিয়েছি, আমি রুখতে গিয়েছি, আমি রুকিছি কি দেখুনি কোর্টে অর্ডার আছে 27 পর্যন্ত এসটি অর্ডার আছে, আপনি কেন ভাঙছেন? আমি বলবো, আমি যখনই ভিডিও আমি দেখি নেই কি করে আমি বলবো। আর তৃণমূল কাউন্সিলরের এই ভূমিকায় খোদ মেয়র কি বলছেন? বলছেন যদি কিছু অন্যায় হয়ে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুরকর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন। তারা বাইরের থেকে আসেন, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কি করেছেন, তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করেছে। ল উইল টেক ইটস ওন কোর্স। যারা বেআইনি করেন, আমি পার্টিকুলার কাউর বলছি না, যারা বেআইনি করেন, তারা অন্যায় করেন, তারা সমাজের ক্ষতি করেন। যখন গার্ডেন রিচের মতন একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায়। সুতরাং এটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে বেআইনি আটকানোর, আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত। কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে এসে কলকাতা পুরসভার কর্মীদেরই রীতিমতো বাধার সম্মুখীন হতে হলো কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলরের দ্বারা। এই ঘটনা ঘটেছে মেটিয়াবুরুজের 137 নম্বর ওয়ার্ডের আর 128 মসজিদ বাড়ি লেনের এই যে বাড়ি রয়েছে, সেই বাড়ির একেবারে ওপরের অংশে। সেখানে গতকাল দুপুরবেলা কলকাতা পুরসভার লোকজন এবং কলকাতা পুলিশ তারা একত্রিত হয়ে তারা এই অংশ ভাঙতে আসে। যদিও এই বাড়ির মালিক মোট 6 জন রয়েছেন, 6 ভাই। তারা যেটা বলছেন যে এখানে এই অংশ তাদের বেআইনি বা বেআইনি নয়, সে বিষয় নিয়ে কিন্তু আদালতে মামলা চলছে। সেই মামলা চলাকালীন তাদেরকে কোনো রকম নোটিশ না দিয়ে রীতিমতো কলকাতা পুরসভা ভাঙতে চলে আসে এবং তারা কিন্তু রীতিমতো ভাঙচুর শুরু করে দেয় কলকাতা পুলিশকে সামনে রেখে। এবং এই যে ঘটনা একবার দেখাবো, দীপ্তকে দেখাতে বলবো যে ওপরের এই অংশ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং রীতিমতো কিন্তু এই অংশের যেখানে প্রায় 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট ছিল, সেই 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। কেননা কলকাতা পুরসভার যেটা বক্তব্য যে এই অংশ কিন্তু সম্পূর্ণ বেআইনি। এবং পরবর্তী ক্ষেত্রে এইসব অংশ যখন ভাঙার কাজ প্রায় শেষের দিকে, তখন কলকাতা পুরসভার 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ওয়াসিম আনসারি তিনি আসেন। তিনি এসে কিন্তু রীতিমতো কলকাতা পুরসভা সেই সব কর্মী যারা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন, তাদেরকে রীতিমতো বাধা দেন। সেই ভাইরাল ভিডিও সামনে এসেছে। তারা পুরসভার বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং পুরসভা বলছে তারা কিন্তু আইন মাফিক গোটা বিষয়টি, গোটা পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, তেমনটাই কলকাতা পুরসভার বক্তব্য। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, মেটিয়াবুরুজ।